আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে, আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, হোক সে পুরুষ হোক সে নারী, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল মানুষের রূহ আল্লাহ তাআলা বের করেছে। তাহলে মানুষ হোক পুরুষ হোক নারী, তার মূল হলো কি? রূহ। বলেন মূল কি? রূহ। রূহ তো দেখা যায় না, ধরাও যায় না। রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। বলে যতক্ষণ ওই আদেশ আমার সাথে আছে, আমার দেহ সচল। আল্লাহ আদেশ দিবেন, আমার দেহ বিকল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অচল হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমাদের এই গড়ন গঠন আল্লাহ কোন পদ্ধতিতে দিলেন? প্রথমে তো রূহ বের করলেন শুধু আদম আলাইহিস সালাম থেকে। এরপরে নারী পুরুষে বিভক্তি আল্লাহ কেমনে করলেন? আল্লাহ তাআলা বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ তাআলা বলেন, এরপরে তিনি তার থেকে তার জোড়াকে বের করেছেন, তার স্ত্রীকে বের করেছেন, তার সহধর্মিণীকে বের করেছেন। এরপরে কি হলো? আল্লাহ তাআলা বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই দুইজনের মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে মূল এসেছে কার থেকে? শুধু আদম আলাইহিস সালাম থেকে। আর নারী পুরুষের এই স্ট্রাকচার আল্লাহ তাআলা কোন পদ্ধতিতে বের করেছেন? দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাউকে পুরুষ কাউকে নারী রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বোঝা গেছে আশা করি। তাহলে আমাদের মূল হলো রূহ, আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের মধ্যে কি তারতম্য? প্রথমে রূহের হিসাবে কোনো তারতম্য নাই, কিন্তু দেহের গড়ন গঠন হিসাবে তারতম্য আছে। নারীকে বলেন, নারীর সাধারণ গড়ন গঠন আকার আকৃতি দেখে বোঝা যায় যে এ নারী। পুরুষেরও ওই রকম কিছু গড়ন গঠন থাকে, কিছু তফাৎ থাকে সৃষ্টিগত, যেগুলো নারীর আছে বলে সেগুলো পুরুষের নাই। কিছু কিছু স্পেশাল বিষয়, যেমন নারী সন্তান ধারণে সক্ষম, কিন্তু পুরুষ যত শক্তিশালী হোক সে সন্তান গর্ভধারণে সক্ষম নয়। নারী সন্তানকে স্তনপান করাতে সক্ষম, পুরুষ চাইলে এটা তার দ্বারা সম্ভব নয়। আরও কিছু শারীরিক আকার আকৃতি যেগুলো পরিবর্তন আছে, স্বাভাবিক আমরা এগুলো বুঝি যে এ নারী এ পুরুষ। তাহলে সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? একেবারে মৌলিক দিক যদি হিসাব করেন তাহলে একজনের থেকেই আসছে। রূহ, আমার রূহ বলে আল্লাহর আদেশ, নারীর রূহ বলে এটাও আল্লাহর আদেশ। তাহলে সৃষ্টিগতভাবে গঠন গড়নগতভাবে কিছু পার্থক্য আছে। নারী পুরুষের মধ্যে শরঈ হুকুমের দিক দিয়ে কি তারতম্য? বলে এটা খুব সামান্য। এক নাম্বার, বলে একটা নারী যখন প্রাপ্তবয়স্কা হয়, এই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত প্রতি মাসে 3 থেকে 10 দিন তার শারীরিক একটা অসুস্থতা থাকে। বলে আল্লাহ তাআলা এই সময়টাতে তার নামাজ মাফ করে দিয়েছেন। কিন্তু পুরুষের ক্ষেত্রে বিষয়টা এরকম নাই। আরেকটা বিষয়ের পার্থক্য, ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত করে, বলে সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম ইনসাফ রক্ষা করে নাই। নাউজুবিল্লাহ বলেন, সমান সমান করে নাই, সমান অধিকার রাখে নাই। কিন্তু যদিও এটা তাদের অভিযোগ, তবে এটা ভিত্তিহীন। কারণ কি? আমি মাঝে মধ্যে উদাহরণ দেই যে একজন মানুষের বেতন হলো 40,000 টাকা। কত হাজার? একটু বলেন না, কয় হাজার? আর একজনের হলো 20,000। বলেন তো 20,000 বেশি না 40,000 বেশি? যিনি 40,000 টাকা উপার্জন করেন তার সংসারে লোক হলো 10 জন। মাস শেষে দেখা যায় এই 40,000 খরচ হয়ে আরও মাঝে মধ্যে তাকে অন্যের কাছ থেকে ধার করতে হয়। কিন্তু যিনি 20,000 পান তার পরিবারের লোক 2 জন, 10,000 টাকায় তার পরিবার চলে যায়, আরও 10,000 তার ডাইনে থাকে।
বলে মাস শেষে বছর শেষে লাভবান কে, 40,000 ওয়ালা না 20,000 ওয়ালা? তাহলে লাভবান কে এটা হিসাব করতে হবে আয়ের চাইতে ব্যয়ের দিকে নজর দিয়ে। নারীকে যদিও দেখা যায় পুরুষের অর্ধেক আল্লাহ তাআলা দিয়েছেন, তবে গোটা হায়াতে নারীর উপরে কোনো খরচকে আল্লাহ তাআলা আবশ্যকীয় করেন নাই। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নারীর উপরে কোনো খরচ আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু বলেন তো, একটা পুরুষের উপরে জীবনের পদে 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 ব্যয় করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যারা বলে ইসলাম নারীদের অধিকার দেয় নাই, বলে ইসলাম পূর্বকালীন সময় অধিকার তাদের কি ছিল? আরে ইসলাম পূর্বকালীন সময় তো তাদের সম্পদ নয়, বেঁচে থাকারই অধিকার ছিল না। কাউকে যদি খবর দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তাহলে তার চেহারা একেবারে কালো হয়ে যেত, সে মানুষের সামনে চেহারা দেখাইতে লজ্জা পাইত, যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে জীবন্ত দাফন না করতে পারত। ইসলাম পূর্বকালীন সময় সম্পদের অধিকার তো বহুদূর, নারীরা মেয়েরা বেঁচে থাকার অধিকারই ছিল না তাদের। ইসলাম আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেঁচে থাকার অধিকার দিলেন। শুধু তাই না, নারী প্রথমে কন্যা সন্তান হওয়া এটাকে সৌভাগ্যের প্রতীক বলে অভিহিত করা হলো। নবীজি জানিয়ে দিলেন, যার 2টা কন্যা সন্তান হবে আর সে এদের যথাযথভাবে লালন পালন করবে, কষ্ট করে লালন পালন করবে, একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিবে, নবীজি বলেন ওই লোকটা 2টো জান্নাতের মালিক হয়ে যাবে। এর চেয়ে বেশিও যদি হয়, সে যদি এইভাবে দায়িত্ব পালন করে, ততগুলো জান্নাতের মালিক। তাহলে ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, ইসলাম নারীকে স্ত্রী হিসাবে অধিকার প্রতিষ্ঠা করেছে, ইসলাম নারীর জন্য কন্যা হিসাবে অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম নারীর জন্য মা হিসাবে অধিকার প্রতিষ্ঠিত করেছে। যারা বলে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখে নাই, আমরা বলবো ইসলাম সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। এজন্য ইসলামকে জানতে হবে আগে। আপনি যদি অন্ধকার দেখেন, তাহলে আপনার আমার কাছে আলোর মূল্য হবে। আমি যদি সারা জীবন আলোই দেখতে থাকি, তাহলে আলোর মূল্য আমার কাছে হবে না। আমি যদি অন্ধকার দেখি, যেই অন্ধকারে নিজের গাও দেখা যায় না, তাহলে আলো যখন আসবে তখন আমি আলোর কদর করব। কারণ এরা তো নারীদের ওই জাহেলিয়াতের সময়ে নারীদের উপরে জুলুম অত্যাচার দেখে নাই। যদি দেখত, যদি জানত, তাহলে একথা স্বীকার করত যে ইসলামই শুধুমাত্র এই আধুনিক বিশ্বেও ইসলামই একমাত্র নারীর পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠা করেছে। ঠিক কিনা বলেন? একটা নারী যখন দুনিয়ায় আসবে, প্রথমে তো বাঁচতেই পারতো না। এখন আল্লাহর নবী জানিয়ে দিলেন, লালন পালন করলে তোমার লাভ, আখিরাতের লাভ, দুনিয়ারও লাভ। এখন একটা নারী যখন জন্ম নেয়, মেয়ে জন্ম নেয়, সে বাবার ঘরে যখন সে একেবারে বিবাহের আগ পর্যন্ত এই কন্যার সব খরচ বহন করতে পিতা বাধ্য। ঠিক কিনা বলেন? মেয়ের যদি 18 বছরে বিবাহ হয়, বলে 18 বছর পর্যন্ত খরচ করতে বাধ্য। যদি 18 বছরে বিবাহ না হয়, 20 বছর, 25 বছর, 30 বছরও হয়ে যায়, বলে 35 বছরও যদি হয়ে যায়, বিবাহ হয় নাই, বলে ওই 35 বছর পর্যন্ত, বিবাহর আগ পর্যন্ত সকল খরচ বহন করতে পিতা বাধ্য কন্যার ক্ষেত্রে। তবে পুত্রের ক্ষেত্রে পিতা খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে ছেলে যতদিন বালেগ না হবে ততদিন। একটা ছেলে বালেগ হয় কয় বছরে? বলে সরকারি হিসাব বলে 18 বছর। ওই হিসাব রাখেন, শরীয়তের বিষয়টাকে খেয়াল করতে হবে আগে। যদিও 18 বছরের আগে যদি কেউ অপরাধ করে, এটাকে কিশোর অপরাধী বলে গণ্য করে তার বড় অপরাধকে তুচ্ছ বানায় ফেলা হয়। ঠিক না? কিন্তু ইসলাম বলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। কয় বছর? ইংরেজি হিসাবের 15 বছর না, আরবি হিসাবের 15 বছর। তাহলে যদি আপনি ইংরেজি বর্ষের হিসাব করেন, 14 বছর 7 মাস, এটা হলো সর্বশেষ সময়সীমা। তার মানে একটা ছেলে যখন 14 বছর 7 মাস অতিক্রম করে,
সে বালেক বলে সাব্যস্ত। তবে 14 বছরেও বালক হতে পারে, 13.5 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে। বলে আধুনিক বিশ্বে ফুড পয়জনিং এর কারণে অনেক সময় 10-9 বছরেও বালেগ হয়ে যায়। বালেগ হওয়ার যে আলামতগুলো আছে, এর যে কোনো একটা যখন প্রকাশ পায় তখন এটা তো বালেগ। বলে কিছু আলামত 9 বছরেও প্রকাশ পেয়ে যায়, যখন ওই আলামত পাওয়া যাবে সে বালেগ। তাহলে পিতা সন্তান যদি ছেলে হয়, তার ক্ষেত্রে খরচ বহন করতে বাধ্য কতদিন? যদি বলে বালেগ না হবে যতদিন। এখন বালেগ হওয়ার পর ধরেন 14.5 বছর পর পিতা যদি ওই ছেলেকে বলে তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, বলেন তো এটা বলার অধিকার পিতার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পিতা যদি বলে তোমার টিউশনির খরচ দিতে পারবো না, তোমার পকেট খরচ দিতে পারবো না, উপরন্তু তুমি যেহেতু এখন প্রাপ্তবয়স্ক, নিজে ইনকাম করবা, আমারেও ইনকাম করে খাওয়াবা, বলেন তো ছেলে বালেগ হওয়ার পর এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? কিন্তু কোনো কন্যার ব্যাপারে যদি কোনো পিতা বলে তুমি বালেগা হয়ে গেছো, 20 বছর বয়স, এখনো কেন বিবাহ হয় না, তোমার খরচ আমি দিতে পারবো না, বলেন তো কন্যার ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার আছে নাকি? এখন বলেন, পিতার ঘরে সর্বপ্রথম এখানে আল্লাহ তাআলা কন্যারে জিতাইছে না ছেলেরে জিতাইছে? কথা বলেন না কেন? কন্যাকে আল্লাহ তাআলা জিতিয়ে দিয়েছে। এরপরে যখন মেয়ের বিবাহ ঠিক হবে, ছেলে দেখতে সুন্দর, হ্যান্ডসাম, টাকা পয়সা আছে, উচ্চ শিক্ষিত, ছেলে যদি এসে মেয়ে পক্ষের কাছে বলে আমাকে তো আপনাদের খুব পছন্দ হয়েছে, তবে একটা শর্তে রাজি হলে আপনাদের কন্যা বিবাহ করতে পারি। শর্ত কি? বলে বিবাহের পরে কন্যার যত খরচ সব আপনাদের বহন করতে হবে। বলেন তো এই শর্ত দিয়া এদেশের সবচাইতে সুদর্শন, সবচাইতে শিক্ষিত ব্যক্তিও যদি কোথাও বিবাহ করতে যায়, তার সাথে কি কেউ মেয়ে বিবাহ দিবে নাকি? উল্টা আরো পিটানি লাগাবে, এই মিয়া তুমি বিবাহ করবা, খরচ চালাইতে পারবো না, তোমারে বিবাহ করতে কে বলছে, ভাগো, পিটানি দিয়ে তাড়ায় দিবে। তার মানে এই মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, তাকে যখন কেউ বিবাহ করবে, তার সব খরচ পূরণের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করা লাগবে। তার মানে মেয়ে যখন স্বামীর ঘরে গেল, বলে সব খরচ বহন করার দায়িত্ব তার স্বামীর, স্বামীর ঘরে গিয়ে তার খরচ করা লাগবে না। আবার অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় ঘটনা ঘটে যায়, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না, বনাবনি হয় না, উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, মেয়েটা আবার বাবার বাড়িতে ফিরে আসে, বলে দেখুন আমাদের সমাজ এটা খুব নষ্ট এক সমাজ হয়ে গেছে। অনেক সময় মানুষ যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, একতরফাভাবে সমাজের মানুষ মেয়েটাকে দায়ী করে। এটা কখনোই ঠিক নয়, কারণ এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে দেখা যাবে এই মেয়েটা দায়ী নয়, অন্য কেউ হতে পারে। সমাজের বাস্তব চিত্র হলো, একটা বাবা যত দিনদার হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রে সে তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় ছেলের দিনদারিত্বর চাইতে ছেলে মালদার কিনা এটা দেখে আগে। যদি কোনো দিনদার বাবা তার মেয়ে দিনদার ভালো, কিন্তু বিবাহ দিয়েছে মালদারের কাছে, দিনদার না, যদি কেউ বলে চাচা আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, মেয়েটাকে বিবাহ দিলেন, ছেলে কি দিনদার? কয় না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। আরে ভাই, টাকা পয়সা থাকলেই কি দিনদার হয়ে যায় নাকি? এজন্য অনেক পিতা আছে যে সম্পদের লোভ সামলাইতে পারে না, চিন্তা করে ছেলের গুলশানে বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি, অনেক জমি আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, বড় ব্যবসা আছে, আবার বিদেশেও অনেক কারবারি আছে, মেয়েটা সুখেই থাকবে। কিন্তু আপনার মেয়ে তো দিনদার, আপনি তাকে পাঠাইলেন, বিবাহ দিলেন, কিন্তু মেয়েটা স্বামীর ঘরে গিয়ে দেখলো স্বামীর সব আছে, সব ভালো, কিন্তু তার চরিত্র ভালো না, সে পরনারীতে আসক্ত, সে মাদকাসক্ত, বন্ধুদের সামনে তাকে জোর করে সে বেপরদায় নিয়ে যেতে চায়। এখন বলেন তো, ওই ঘরে যদি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তিও থাকে, আরাম আয়েশের ব্যবস্থা যদি থাকে,
একটা দিনদার মেয়ের জন্য ওই ঘর ছোট্ট একটা জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। এখন কি হয়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সে চলে আসতে বাবার বাড়িতে একজন বলে আর কি যে দেখো অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আমরা ছোটবেলা থেকে কোনোদিন চেহারা দেখি নাই। এখন আর একজন কি বলে, এত দিনদার কইও না, যদি দিনদার হইতো তাহলে কি তালাক খাইতো নাকি। এই যে আমাদের নিচু মন মানসিকতা, এটা খুব খারাপ। এজন্য কোনো মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয়, এই তালাকপ্রাপ্ত হওয়ার জন্য সেই একতরফাভাবে দায়ী এমনটা নয়। অনেক সময় দেখা যাবে এর অন্যতম কারণ হলো, দায়ী হলো তার দিনদার বাবা, ঠিক কিনা বলেন। এজন্য আমরা যদি কাউকে এভাবে দোষারোপ করি, এটা অপবাদের শামিল হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক, বুঝবার তৌফিক দান করুক। এখন মেয়েটা মনে করেন বাবার বাড়িতে আবার আসছে। বিবাহের আগে বাবা এই মেয়ে ছিল তার কলিজার টুকরা, নয়নের মণি। কিন্তু দেখা যায় যদি বিবাহ বিচ্ছেদ হয়ে পুনরায় আসে, এখন মেয়েটারে আর নয়নের মণি মনে হয় না, অনেক বাবা ভাই মা এবার গলার কাটা মনে করে, ঠিক কিনা বলেন। ইসলাম বলে পুনরায় যখন সে বাবার বাড়িতে আসলো, তার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ নাই। বলে আগে যেমন সব খরচ বহন করতে বাধ্য ছিল বাবা, পুনরায় বিবাহ না হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার সব খরচ পুনরায় বাবা বহন করবে। আর যদি তার জীবন স্বাভাবিকভাবে চলতে থাকে তাহলে তো ভালো কথা। আল্লাহ তাআলা সন্তান দিলেন, স্বামী দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাআলা এবার স্পেশালভাবে আয়াত নাজিল করে ওই মায়ের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করার নির্দেশ আল্লাহ তাআলা সন্তানদেরকে দিয়ে দিয়েছে। তাহলে সে যখন বাবার ঘরে তার সব খরচ বহন করবে বাবা, যখন স্বামীর ঘরে সব খরচ বহন করবে স্বামী, এবার স্বামী নাই, সন্তান আছে, আল্লাহ তাআলা স্পেশালভাবে সন্তানদের উপরে নির্দেশ দিয়ে দিলেন যে এই মায়ের সাথে এমন আচরণ করবা, সর্বোচ্চ সদাচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে বলুন, গোটা হায়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা নারীর জন্য কোনো জায়গায় আল্লাহ তাআলা একটা পয়সা খরচ করাকে আল্লাহ তাআলা তার জন্য আবশ্যকীয় করেন নাই, বরং যেখানেই গেছে পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর পুরুষ বলে গোটা হায়াত ছাত্র জীবন শেষের পরে তার আয়ের খাত যেমন ব্যয়ের খাত আরও বেশি। এখন যদি ক্যালকুলেশন করা হয়, হিসাব করা হয় বাস্তবিক দৃষ্টিকোণ থেকে, যদিও দেখা যায় পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে নারীকে, কিন্তু আল্লাহ তাআলা নারীর জন্য কোনো খরচ বাধ্যতামূলক না রাখার কারণে কোনো খরচ নাই, বলে যা আছে তা তার থেকেই যায়। এখন বলেন তো, সম্পদ বন্টনের দিক দিয়ে সামগ্রিক দিক বিবেচনায় ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? এই জায়গায় নারী জিতছে, নারীকে আল্লাহ ঠকান না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই যে নারী ইবাদত করলে সওয়াব কম, পুরুষ ইবাদত করলে সওয়াব বেশি, এমনটা নয়। বরং বুজুর্গানে দিন বলেন, পুরুষ মানুষ ইচ্ছা করলে বাসায় যদি গ্যাদারিং হয়, ঝামেলা হয়, মসজিদে এসে নফল ইবাদত করতে পারে, নফল নামাজ পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। কিন্তু একটা নারী ইচ্ছা হলেই মসজিদে আসতে পারে না, তাকে ঘরে অবস্থান করতে হয়, সন্তান লালন পালন করতে হয়, স্বামীর জন্য 3 বেলা খাবার রান্না করতে হয়, স্বামীর কাপড় চোপড় ধৌত করতে হয়, আবার শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করতে হয়, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের জন্য ব্যবস্থা করতে হয়। তার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, নফল ইবাদত করার সুযোগ হয় না, কোরআন তিলাওয়াত করার সুযোগ হয় না, কোনো মতে ফরজ নামাজগুলো আদায় করে। বুজুর্গানে দিন বলেন, এই মহিলা যদি সংসারের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তার এই খেদমতগুলা তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। পুরুষ নফল পড়লো, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মহিলা যদি শুধু নিয়তটা খালেস করে যে আমি আমার শ্বশুর শাশুড়ির খেদমত করতেছি, ওনারা মুরব্বী, এই এক হিসাব, আর আমার স্বামীর সন্তুষ্টির জন্য, এই যে নিয়তগুলো যদি একটু আল্লাহর জন্য করে, বলে এগুলাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়, হিসাবে এই জায়গায়ও নারী জিতছে, ঠিক কিনা বলেন।
এখানেও নারী জিতেছে। তা মূল আয়াতের কথার দিকে আমরা যাই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, যেই ইমানদার নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, হোক সে নারী হোক সে পুরুষ, ইমানদার নারী পুরুষ যখন আমলে সালেহ করে, আল্লাহ রব্বুল আলামিন এই নারী পুরুষকে ইমানের সহিত সৎ কর্মের কারণে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা পুরস্কার দিবে। এই পৃথিবীতে আমরা যত আমল করি, সব আমল আল্লাহ তাআলা আখিরাতেই প্রতিদান দিবেন আমলের এমনটা নয়, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছুটা দেন। দুনিয়াতেও কিছু প্রতিদান আল্লাহ তাআলা দেন, তবে কোন কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয় এবং আল্লাহ তাআলা দুনিয়াতে দেনও না। একজন যদি ভালো কাজ করে, তার ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। কিছু দেন, পরিপূর্ণ দেওয়া সম্ভব নয়। আবার যারা দুনিয়ায় আল্লাহ তাআলা নাফরমানি করে, পাপ করে, অন্যায় করে, পাপাচারে লিপ্ত, বলে এদের এই খারাপ কাজেরও পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন না, কিছুটা দেন, দুনিয়ায় দেন না, দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। বলে কোন কর্মের? বলে মানুষ দুনিয়ায় যে ধরনের কর্ম করেছে, হোক ভালো হোক মন্দ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। তাহলে আমাদের কর্ম ভালো হোক আর মন্দ হোক, পূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ কোথায়? কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা কিছুটা দেন, ভালো কাজেরও বিনিময় দেন, মন্দ কাজেরও বিনিময় আল্লাহ তাআলা কিছুটা দুনিয়াতে দিয়ে দেন। এখন যখন কোনো ইমানদার নারী অথবা পুরুষ নেক আমল করবে, এক নাম্বার শর্ত তো ঈমান, এটা তো কম্পালসারি। একটা বিষয় হলো, আমি আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হই, প্রতিষ্ঠানে যদি ভর্তি না হই, তাহলে ওই প্রতিষ্ঠানের যেই ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, এটা আমি পাবো না, এটা স্বাভাবিক বিষয়। এখন কোনো ব্যক্তি যদি তার কর্মের প্রতিদান দুনিয়া আখিরাত উভয় জাহানে চায়, তাহলে অবশ্যই তাকে ইমানদার হতে হবে। কারণ এই পৃথিবীতে অনেক অমুসলিমেরা আছে, অনেক ভালো কাজ করে, তারা মানুষের সেবা করে, মানুষকে খাবার দেয়, পোশাক দেয়, মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেয়, অনেক সেবা প্রতিষ্ঠান এরকম আছে, কিন্তু ওরা কাফের। এখন বলুন, তারা যে ভালো কাজ করতেছে, তাদের ভালো কাজের প্রতিদান কোথায়? বলে ঈমান না থাকার কারণে এই ভালো কাজের প্রতিদান আখিরাতে নেই। আল্লাহ তাআলা দিবেন, যতটুকুই তাদের দিবেন পুরোটা দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের দিয়ে দিবেন। ঈমান না থাকার কারণে আখিরাতে ভালো কাজের বিনিময় নাই। এজন্য যদি আখিরাতে ভালো কাজের প্রতিদানের খাতা খুলতে হয়, অবশ্যই অবশ্যই ইমানদার হতেই হবে, কোনো সন্দেহ নেই। আর ঈমান এটাকে ত্রুটিমুক্ত রাখতে হবে, শিরিক থেকে ত্রুটিমুক্ত রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী হলেই পার পাওয়া যাবে না। কেউ যদি একথা বিশ্বাস করে যে আমার স্রষ্টা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, এগুলো বিশ্বাস রাখে, এতটুকুই যদি শেষ হয়, এটা তার জন্য নাজাত পাওয়ার কারণ হবে না, বরং এই বিশ্বাসগুলো মক্কার কাফেররাও করতো আল্লাহর ব্যাপারে। আল্লাহর একত্ববাদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মক্কার কাফেররা আল্লাহকে স্রষ্টা বলে মানত, মক্কার কাফেররা আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। একথা আমার নয়, একথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদেরকেই জিজ্ঞাসা করেন, আপনার এই জিজ্ঞাসার জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন,
লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, নাস্তিকদের মতো বলবে না আমরা এমনিতেই সৃষ্টি হয়ে গেছি। তারা কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, আমি ওগুলোর মধ্যে আর গেলাম না। তাহলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তারা নিজেদের স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। বলে এরপরেও এই মানুষগুলোর এই বিশ্বাস কোনো কাজে আসে নাই কেন? বলে তারা এমন কিছুর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে এমন কিছুর শিরিক করেছে যার কারণে তাদের এই বিশ্বাস নিষ্ফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি করেছে তারা? তারা আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে মাধ্যম স্থাপন করেছে। কিসের মাধ্যমে? মূর্তির মাধ্যমে। যে তারা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, কল্যাণ অকল্যাণের ব্যবস্থাপনা এই মূর্তির মাধ্যমে হতে পারে, এই ধরনের বিশ্বাস তারা করেছে। দেখুন একটু খেয়াল করেন, আমাদের এই উপমহাদেশে অনেক মুসলমান আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে বানাইছে, বলবে আল্লাহ। আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। রোদ দেয় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। কিন্তু এই সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ, এরপরেও ওই মানুষগুলো পূর্ণ বিশ্বাস করে যে অমক মাজারে, অমক পীরের কাছে, অমক দরবারে গিয়ে যদি চাওয়া হয় এগুলো পাওয়া যাবে। ওরা বিশ্বাস করত মূর্তির কাছে চাইলে পাওয়া যাবে, ওরা বিশ্বাস করে মাজারে গেলে পাওয়া যাবে। বলে এই দুইটার ওই বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। কাফেররা যেমন, মুশরিকরা যেমন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে ও বেঈমান, বলে মাজার পূজারি, কবর পূজারি যেগুলো আছে ওরাও আল্লাহকে বিশ্বাস করে, ঠিক ওদের মতো বেঈমান। হয়তো এই সমাজে তাদের জানাজা হবে, তাদের অনেক আয়োজন হবে তাদের জন্য, হতে পারে দিক দিয়ে তারা বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের বিশ্বাসকে, ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদকে যথাযথভাবে দিলে স্থাপন দিতে হবে। তা না হলে আমার আপনার ইবাদত এটা শুধু ফিজিক্যালি কিছু ব্যায়াম হবে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আমার ঈমান ঠিক, আমি শিরকের সাথে জড়িত নয়, আমার যদি এগুলো ঠিক থাকে, এখন আমার আমল, বলে ঈমান ঠিক, এরপরে যেই আমল করবে ওই আমলটাই আমলে সলেহ, সৎকর্ম, বিশুদ্ধ আমল। না হলে মুনাফিকরাও তো আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তো, ঠিক কিনা বলেন? ওদের নামাজ, ওদের রোজা, এগুলো কি আখেরাতে কোনো কাজে আসবে? কেন আসবে না? বলে ওদের ঈমান তো ঠিক নাই, এজন্য আমল কোনো লাভ হবে না। এজন্য নবী ঈমান পরিশুদ্ধ করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলেন নারী হও আর পুরুষ হও, ঈমান যদি ঠিক থাকে, এরপরে যদি আমলে সলেহ করো, তার মানে ঈমান ঠিক, আমল যদি অল্প হয়, ওই আমল যিনি কবুল করে নেবেন তিনি কে? অল্প আমল হলে আল্লাহ কবুল করবেন। এখন এই কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত, হ্যাঁ আচ্ছা, 7:15 না আজান? 7:15? আচ্ছা, তাহলে আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। বুজুর্গানে দ্বীন বলেন এই শর্তগুলো ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা ইবাদত বেশির কথা বলেন নাই, ইবাদত নবীও বেশি করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা ইবাদতের ব্যাপারে কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহকে, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন নাই যে কার আমল কত বেশি, বরং আল্লাহ কি বলেছেন? কার আমল কত সুন্দর। নবীজিও বললেন ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে আল্লাহ তাআলা
অনেক আমলের চাইতে সুন্দর আমল আল্লাহ তাআলা পছন্দ করেন বেশি। এখন এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের আমল অল্প হলেও সুন্দর হবে। আমল যদি সুন্দর হয় অল্প হলেও কবুল করবেন কে? জোরে বলেন না কে? এক নম্বর শর্ত বলে আমি যে আমলটা করব একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জীবনের যত নেক কর্ম আছে সেটা ছোট হোক চাই বড় হোক, সব নেক আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমি যদি আল্লাহর জন্য না করি, দেখুন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তাহলে বলুন তো ইবাদত যেটা, এটা কার হক? আল্লাহর হক। এখন ইবাদত যদি আমি আল্লাহর জন্য না করে মানুষের জন্য করি, মানুষকে দেখানোর জন্য দান সাদকা করি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, আলহাজ হওয়ার জন্য হজ করি, বলেন তো আমি যতই নামাজ পড়ি, যতবার হজ উমরা করি না কেন, যত বিলিয়ন মিলিয়ন টাকা দান করি না কেন, আল্লাহর জন্য যদি না করা হয় ওইগুলো কি কাজে আসবে? বরং কি হবে? এগুলো আখেরাতে আল্লাহ তাআলা ব্যান্ড বাতিল বলে ঘোষণা করবেন। একটা লোক মনে করেন 1000 টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা নিয়ে গেছে 50টা ব্যাংকের মধ্যে। এখন ব্যাংকে তো টাকা গোনার মেশিন আছে, ব্যাংকের মেশিনে যখন টাকা দিল এটা শুধু গোনে না, টাকা যদি জাল হয় এটাও জানিয়ে দেয়। এবার গোনা শুরু করছে, গোনার শুরু করছে কয়েকটা পরে টট টট সিগন্যাল, কিরে জাল টাকা। একের পর এক অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুইটা নোট জাল হতে পারে, কিন্তু এক বান্ডিলে যদি 40-50টা জাল হয় তাহলে যে দিছে টাকাটা ও যে জাল টাকার কারিকারবারি করে এটা বুঝতে আর বাকি থাকবে? জোরে বলেন বাকি থাকবে? এবার কি করবে? আরেকজনকে ইশারা দিবে, থানার থেকে পুলিশ আইতে কহ। ও ইনফর্ম দিয়ে দিবে থানায় পুলিশ এসেছে। এবার বলেন তো যেই 50টা জাল নোট ক্যাশিয়ারের কাছে দিছিল, ও কি জাল নোটগুলো ওকে ফেরত দিবে? ওগুলোকে ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। আর জাল টাকা বহন করার অপরাধে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তাহলে যার কাছে জাল টাকা পাওয়া যায়, এক নাম্বার তার জাল টাকাকে ক্রোক করা হয়, বাতিল করে দেওয়া হয়। 2 নাম্বার জাল টাকা বহন করার কারণে শাস্তি দেওয়া হয়। বলে যেই ইবাদত আল্লাহ ব্যতীত অন্যর জন্য করা হয় ওটা জাল ইবাদত, ওই জাল ইবাদত বাতিল। 2 নাম্বার যে জাল ইবাদত করেছে তার জন্য শাস্তি হলো জাহান্নাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকল আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। মূল কথা হলো যদি ইবাদত আল্লাহর জন্য না হয় আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিবেন, আল্লাহ হাবাউল মানসুরে পরিণত করবেন, ধুলায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইবাদত বাতিল। কিন্তু আল্লাহর জন্য করা হয় নাই, এজন্য ঠিকানা জাহান্নাম। এজন্য ইবাদত কবুলের 1 নম্বর শর্ত, ইবাদত ছোট হোক আর বড় হোক কার জন্য করব। 2 নম্বর ইবাদত করতে হবে নবীজির তরিকায়, কারণ পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের সুন্নাত পদ্ধতি নাই, ইবাদত হতে হবে নবীজির পদ্ধতিতে। 3 নম্বর যেই ইবাদতটা করব সেই ইবাদতের মাসলা মাসাইলগুলো জানবো। হযরত তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসের উপরে আলোচনা করতেছিলেন। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে কিছু তো ফরজে আইন, আবার কিছু ফরজে কিফায়া। যেটা ফরজে আইন বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধিকাংশ আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে। যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নামাজ ফরজ, এর মাসলা মাসাইল জানতে হবে, ফরজ না জানলে কি হবে? নামাজের বাহিরে ভিতরে 13 ফরজের একটা যদি ছুটা যায় নামাজ থাকবে? ওয়াজিব ছুটা গেল সাউসিদ্দা দিতে হবে, নাহলে নামাজ থাকবে? কিন্তু যে নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, সে কেমনে বুঝবে ফরজ ছুটলো ওয়াজিব ছুটলো? দেখা যাবে না জানার কারণে নিজের অজান্তে অনেক নামাজ বাতিল। 4 নাম্বার বলে ইবাদত কবুলের জন্য উপার্জন হালাল, খাবারটাও হালাল হতে হবে। এই শর্ত ঠিক রেখে ঈমান ঠিক, ইবাদত যদি অল্প হয় কবুল করবে কে? কবুল যদি হয় পুরস্কার 2 ধরনের। দুনিয়ায় কি? আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
দুনিয়ায় তাকে পবিত্র জিন্দেগি আল্লাহ দান করবেন। আখিরাতে কি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বলে দুনিয়ায় যে আমল করেছে তার তুলনায় অনেক উত্তম প্রতিদান আল্লাহ তাআলা ওই আমল করনেওয়ালা নারী পুরুষকে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই শর্তগুলো ঠিক, চার শর্ত ঠিক রেখে আমাদেরকে আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।